আজকে আমি আর চিকু রেডি হয়ে ভাবলাম একটু ঘুরে আসি, কারণ ঘরে বসে বসে আমরা দুজন খুব বোর হচ্ছিলাম। তারপরে যেমনি ভাবা তেমনি আমরা দেখো কাজ করি, রেডি হয়ে চলে গেলাম একটু বাপের বাড়ি। তো গিয়ে ওখান থেকে কোথায় কোথায় গেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, তো এই দেখো আমি, আমার বৌদি আর পাড়ার সবাই জিজ্ঞাসা হচ্ছে কী রে কখন আসলি, মানে আমি তো সেরকম যাই না ওই জন্য। আর এই জায়গাটার কথা কি বলবো, আগে ছোটোবেলায় এত খেলাধুলো করেছি, এত খেলাধুলা করেছি, এত ভালো লাগতো। আর এখন এই জায়গাটা দেখলে না সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। কার কার এই পুরনো স্মৃতি এখনও মনে আছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপরে ওখান থেকে পার করে আমরা চলে আসলাম আমাদের মাঠে, ছোটোবেলায় যেখানে খুব যেতাম আমরা, কারণ ওখানে আমাদের চাষাবাদ এগুলো হতো, লঙ্কার সব কিছু চাষ হতো, শশা, এরকম অনেক কিছু চাষ হতো আমাদের সেখানে, সবাইকে যেতে হতো, যেতাম। ওই যে আমার মা আসছে আর বলছে এখন আমি আর হাঁটতে পারি না আগের মতো, তাই আমি আবার আড্ডা মেরে বলছি তুমি কি সারা জীবনই ইয়ং থাকবা, আমাদের একটু ইয়ং হতে দেবা না, তোমার মতো আমরা এখন, তুমি পারবা না আমরা সেগুলো পারবো। দিয়ে আমরা গল্প করতে করতে যাচ্ছি। আমার ছেলে তো সেই মাঠে যাচ্ছে, খুব মজা পাচ্ছে, কারণ ওর তো এখানে বেরোনোই হয় না, মনে হচ্ছে কী না কি দেখছে। এই দেখো পটলের বান, আগে আমাদের এইগুলো চাষ করা হতো, এখন আর এইসব নেই আমাদের, এখন ফুলের চাষ হয় বেশি। তো এগুলো দেখছি আর ভাবছি ছোটোবেলায় কত পটল তুলতে আসতাম, বাবা কোলে করে নিয়ে আসতো কাঁধে করে ছোটোবেলায় ফুল ছোঁয়ানোর জন্য, কারণ এত ঘুম পেতো, আমি না খুব অলস ছিলাম, উঠতাম না, নিয়ে আসতো বাবা কোলে করে, মাঠে এসে জাগাতো, তারপরে সবাই মিলে ফুল ছোঁয়াতাম। আর এখন দেখো এক দিদার জমিতে চলে এসেছি গাঁদা ফুল নিতে, যেহেতু আমাদের ইতু পুজো আছে ওই জন্য। তারপরে এটা দেখো, মানে এত সুন্দর লাগছে মাঠে, সব সবুজ আর সবুজ, বেগুন আর শিমের ক্ষেত এটা, আর চারিপাশ দিয়ে বেগুন লাগিয়েছে আর শিমের বান দিয়েছে। আর কুলগুলো তো কি বলবো, দেখো অসাধারণ কুল, কি খাবে। আর কদিন পরে কুলের সিজন, কুলও হয়েছে এই গাছগুলোই, খুব সুন্দর হয়েছে। আমার দিদিদেরও আছে, একবার দেখিয়েছিলাম, মনে আছে কি জানি না। তারপরে দেখো কে কে লঙ্কা খাবে চলে আসো, লঙ্কা গাছ দেখো অত ভালো হয়নি, আমাদের একবার হয়েছিল, মানে সে কি বলবো, মানে এত আমাদের থেকেও লম্বা লম্বা গাছ, আর সেমনি লঙ্কা হয়েছিল। ওই লঙ্কা গাছ আর দেখি না এখন। আর এইগুলো দেখো মূলো চাষ হয়েছে, আমার তো এই সাদা মূলো খেতে খুব ভালো লাগে। দিয়ে পাশ দিয়েই আমাদের জমিতে যেতে হয়, আমরাও যাচ্ছি সেখানেই, মানে মাঠে গিয়ে একটা অন্যরকমই ফিল হচ্ছে, সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আর আমার ছেলে দেখো এখানটায় একটা রজনীগন্ধার গের পেয়েছে, পেয়ে বলছে দেখো না মা আমি কি পেয়েছি, দেখো কি ভালো জিনিস পেয়েছি ওখান থেকে, এটা আমি লাগাবো, হ্যাঁ বাড়ি গিয়ে, তাহলে পরে দেখো গাছ হবে, এখান থেকে ফুল হবে। আরে বাবা, এতেই তো মনে হচ্ছে তোর হিরে মানিক পেয়ে গেছিস এমন অবস্থা। ওর দেখে মনে হচ্ছে তাই, ও মানে এই পেয়ে মনে হচ্ছে কি খুশি। আর আমার দাদার ছেলের অবস্থা দেখো, আমার ছেলের থেকে কিন্তু 1-1.5 বছরের বড়, দেখে কেউ বলবে। দিয়ে আমরা খুব মজা করলাম। তারপরে ওই দেখো আমার মায়ের রজনীর গাঁদার ফুল ওখান থেকে তুলছে ওরা, আমি এখানে বসে বসে, যেহেতু আমার কালকে লাগবে ওই জন্য আমি আবার এখানে বসে বসে দুবলো তুলছি। দেখো বৌদি আর মা ফুল তুলছে, আর আমি বসে কি করছি দেখো, দুবলো তুলছি, গিটে দুবলো, যেহেতু পরের দিন রবিবার আমার লাগবে ওই কারণে। ছেলে জিজ্ঞাসা করছে মা কী করছো, এগুলো কী জিনিস, আমাদের গিটে দুব্বো, ও তো এগুলো চেনে না তাই। তারপরে আবার এদিকে গল্প করতে করতে ওদের ফুল তোলাও প্রায় কমপ্লিট হতে গেল, ওইদিকে আমার দাদা গোলাপ কাটছে। তারপরে আবার যা যা লাগে সব গুছিয়ে নিলাম, এখানে আমার ধানের শীষ লাগে, নিয়ে নিলাম 2টো। দেখো ধানগুলো কি সুন্দর হয়েছে, মানে কতদিন পরে গেলাম। তারপরে সর্ষের ফুলটা পাইনি, দেখো এখানে ফুল টুল নিয়ে নিয়েছি, মানে গুছিয়ে নিয়েছি। মা আরও ব্যাগ ভর্তি করে কত সবজি টবজি দিয়েছে, নিয়ে আসলাম। তারপরে দেখো দাদা আসলো মাঠ থেকে বাড়ি, ফুল নিয়ে, ফুলগুলো এগুলো সাইজ করে বাঁধবে, কত সুন্দর লাগছে না ফুলগুলো। এই বিয়ের সিজন আসছে, গিয়ে নিয়ে আসবো। এই দেখো এটা আমার দাদার মেয়ে, কী তোর লাগছে। আর আমার মা দেখো যেহেতু নল লাগে, নল কেটে দিচ্ছে, আমাদের যে রান্নাঘরটা ভেঙে গেছে। এই হলো আমার বাপের বাড়ি, শিমের উঠেছে দেখো উপরে, শিম গাছ তুলে দিয়েছে চালে। এটা হচ্ছে আমার বাপের বাড়ি, এখানেই মানুষ হয়েছি, এত বড় হয়েছি। আর পাশে দেখো এখন তো জঙ্গল জঙ্গল হয়ে গেছে তো গাছপালার জন্য, আগে এসব পরিষ্কার ছিল। দেখো এখানটা একটা লিচু গাছ লাগিয়েছে, সামনে গিয়ে একটা পুকুর আছে, এখানে যে কলা গাছ লাগিয়েছে, কলা থেকে থোড় বের করে সেগুলোও দিয়েছে আমাকে, আমি নিয়ে আসলাম।
আর এবার লেবু গাছ আছে আমাদের, জানো তো, এই যে এতটা পুরোটাই আমাদের জায়গা, বাড়ির জায়গা প্রচুর, অনেকটা 1.5 বিঘের উপরে বাড়ি। দিয়ে ওখানে এই যে পুকুর টুকুর সব রয়েছে, যে মোচা দেখে আমি মাকে বলছি, মা এই মোচাটা কিন্তু আমার জন্য রইলো, যেদিন কলা ছাড়বে সেদিন কিন্তু মোচাটা যেন আমার বাড়ি যায়। মানে আগেই বুকিং করে আসলাম আমি। তোমরা কারা এরকম করো বাপের বাড়ি গেলে কমেন্টে অবশ্যই জানাবে। এই যে এইটা পুকুর, এখানে মাছ আছে, মাঝখানে দেখো খেলছে। আর দেখো পুকুরের কি অবস্থা, এই জলে স্নান করা যায়, করা যাবে না। আগে এক সময় ছিল পুকুর দেখলেই মানে পুকুরে নামলে 1 ঘন্টা আগে উঠতাম না, মা যেত লাঠি নিয়ে তারপরে উঠতাম। সেই কথাগুলো মনে পড়ে যায় এইরকম দিন বাড়ি গেলে। যে মা বলছে যে দেখ লেবু গাছে লেবু সেরকম ধরেনি। লেবু আমি আগে খেতাম না, এখন না মনে হয় খাই, মানে যেটা থাকে না সেটা মনে হয় যেন খাই। এই হলো ব্যাপার। তারপর আর কি বাড়ি আসবো বলে আমরা আবার রেডি হচ্ছি, যে সন্ধ্যা লেগে যাচ্ছে, এবার বাড়ি আসতে হবে। তো মা সব গুছিয়ে গাছিয়ে দিল, আমরাও রেডি হয়ে বাড়ি চলে এলাম। এই দেখো 2-3টে লেবু ধরেছে। মাকে বললাম যেদিন যাবা একটা নিয়ে যাবা, তাই দেখিয়ে রেখে আসলাম, মানে যেটা যাব বুক করে নেব বলে বুক করে রেখে আসলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর নতুনরা যারা এই ভিডিওটা দেখছো প্লিজ ফলো করে পাশে থেকো। এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। এই দেখো আমি কি নিয়ে এসেছিলাম দেখেছো, ওই দেখো সাইকেলটা, ওইটাই আমার গাড়ি। এই যে রাস্তা, বাড়ির সামনেই রাস্তা।